এআইএফএফ এর ব্যানের পর বা রেজিস্ট্রেশন ব্যানের পর এবার ফিফা ব্যানের আওতায় আসতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং 1 বছরের এই ব্যান যা আইএসএল এ তারা খেলতে পারবে কিনা সে বিষয়ে একটা বড় প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ মোহামেডান কর্তারাই খোদ এই বিষয়ে কিন্তু একরকম আশঙ্কায় রয়েছেন যে এআইএফএফ এর পরবর্তীতে ফিফা ব্যানের আওতায় তারা পড়তে পারেন এবং সে কারণে মোহামেডান ক্লাব কর্তারা কিন্তু একরকম মেল করেছেন এআইএফএফ কে, যেখানে তারা জানিয়েছেন যে আমাদের এই যে শাস্তিটা হয়েছে সেই শাস্তিটা মাফ করে দাও, আমরা 2টো কিস্তিতে তোমাদের শাস্তি স্বরূপ যে টাকা পয়সা রয়েছে সেটা দিয়ে দেব। এবং এই বিষয়ে আরো একটা বিষয় যেটা সামনে আসছে, বিদেশি কোচ এবং বিদেশি ফুটবলারদের বকেয়া রয়েছে, যে কারণে ফিফা ব্যান আসতে পারে এই বিষয়ে আশঙ্কিত। এবার আমরা এই বিষয়টা যদি একটু ডিটেলসে যাই, সেখানে আমরা দেখতে পারবো খোদ মোহামেডান কর্তারা কেন আশঙ্কায় রয়েছেন। প্রথম কথা, ফেডারেশন কিছু শাস্তি বা কিছু নিয়ম বিরুদ্ধ কাজের জন্য মোহামেডান ক্লাবের ওপর একটা জরিমানা, আর্থিক জরিমানা করেছে। এবার সেই আর্থিক জরিমানার বিষয়ে মোহামেডান কর্তারা জানিয়েছেন যে সময় এই আর্থিক জরিমানার বিষয়টা ঘটেছে বা যে কারণে শাস্তিটা মোহামেডান ক্লাবের ওপর নেমে এসছে, সে সময় মোহামেডান ক্লাবের এই সমস্ত কিছু দেখছিল ইনভেস্টাররা এবং সে কারণেই ক্লাব কর্তারা এ বিষয়ে ওয়াকিবহল ছিল না বা ইনভেস্টাররা এ বিষয়ে তাদের ওয়াকিবহল করেনি। তাই তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বা এআইএফএফ কে রিকোয়েস্ট করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন যে ব্যানটা রয়েছে সেটাকে তুলে দাও, আমরা 2টো কিস্তিতে আর্থিক জরিমানাটা তোমাদের মিটিয়ে দেব। এবং তারা আরো একটা বিষয় আশঙ্কায় রয়েছে, কারণ ফিফা ব্যান নেমে আসতে পারে। কেন ফিফা ব্যান নেমে আসতে পারে? কারণ ভেন্ডার থেকে শুরু করে দেশীয় প্লেয়ারদের বকেয়ার বিষয়টা আমরা যদি সাইডে রাখি, কোচ থেকে শুরু করে বিদেশি ফুটবলার নিয়ে টোটাল 6 জনের পেমেন্ট ডিউ রেখেছে মোহামেডান ফুটবল ক্লাব এবং তা নিয়ে তারা ফিফাকে কমপ্লেন করেছে, যার দরুন কিন্তু ফিফার একটা ব্যান নেমে আসতে পারে মোহামেডানের। এবার সেটা যদি হয় তাহলে কিন্তু মোহামেডান সিএফএলও খেলতে পারবে না। ঠিক সেই কারণে রেজিস্ট্রেশন ব্যানটা সরিয়ে নেয়ার একটা দাবি জানিয়েছে মোহামেডান ফুটবল ক্লাব এবং তাড়াতাড়ি তারা এআইএফএফ এর যে শাস্তি স্বরূপ জরিমানা এবং বিদেশি কোচ এবং ফুটবলারদের যে বকেয়া সেই ডিউটা তারা ক্লিয়ার করে দিতে চাইছে ফিফা ব্যানটা পড়ার আগে। এবং এই যে জোনটা থাকবে বা এই যে টাইমিংটা থাকবে এর মধ্যে তারা সিএফএল এর রেজিস্ট্রেশন গুলো সেরে নেবে। সেই কারণেই কিন্তু মোহামেডান এআইএফএফ এর ব্যানটাকে তুলে নেয়ার জন্য রিকোয়েস্ট করেছে। এখন দেখা যাক এই সিচুয়েশন থেকে মোহামেডান কিভাবে বেরিয়ে আসে।